হাই বার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে হাসান চৌধুরী বলছি। আজকেও আমি বরাবরের মতো আরেকটা ক্লাস নিয়ে আসলাম, প্রাইমারি সেকশন 2। প্রাইমারি সেকশনের 2 ক্লাসে আমরা কি কি দেখব? প্রাইমারি সেকশন 2 ক্লাসে আমরা সর্বপ্রথমে দেখব প্রাইমারি সেকশন কি এবং প্রাইমারি সেকশন কত প্রকার ও কি কি। প্রাইমারি সেকশন শর্ট হলে আমরা কিভাবে শর্টটা ভাঙবো, প্রাইমারি সেকশন কোন কোন জায়গায় থাকে, একটা মাদারবোর্ডে প্রাইমারি সেকশনটা কত জায়গায় থাকে অথবা কোথায় কোথায় থাকে সেই বিষয়গুলো দেখব। আমি সর্বপ্রথমে যেটা বলবো, প্রাইমারি সেকশনের ডেফিনিশনটা কি। আসলে মাদারবোর্ডের প্রাইমারি সেকশনটা কি? মূলত মাদারবোর্ডের প্রাইমারি সেকশনটা হচ্ছে যে আমাদের যে 19 ভোল্ট আছে, মাদারবোর্ডে যে 19 ভোল্ট আছে, ওই 19 ভোল্টেজটা যেইভাবে যেই যেই জায়গায় যায় আমরা মূলত ওই জায়গাটাইকেই প্রাইমারি সেকশন বা প্রাইমারি লেয়ার হিসাবে পরিচিত বা চিহ্নিত। আমি তাহলে এখন বলবো যে প্রাইমারি সেকশন কত প্রকার ও কি কি। প্রাইমারি সেকশনটা হচ্ছে মূলত আমাদের দুই প্রকার হয়। একটা হচ্ছে যে মোসপেক শর্ট হয় অথবা আমাদের ক্যাপাসিটর শর্ট হয়। এটা আমি হচ্ছে একটা বোর্ড থেকে সরাসরি দেখাই দেবো। মোসপেক শর্ট হইলে আমাদের প্রাইমারি সেকশন কত শর্ট হইতে পারে, আর আমাদের ক্যাপাসিটর শর্ট হইলে কত শর্ট হইতে পারে, এই জিনিসটা আমরা দেখব। তো মূলত হচ্ছে যে মুসপেক শর্ট যদি হয় সেক্ষেত্রে আমাদের প্রাইমারি লেয়ারে 4, 5, 7 এরকম দেখায়, আর যদি আমাদের ক্যাপাসিটর শর্ট হয় তখন আমাদের প্রাইমারি সেকশনে 0 দেখায়। প্রাইমারি সেকশন শর্ট হলে আমরা কিভাবে সলিউশন করব এই বিষয়টা আমরা দেখব। এটা আমরা প্র্যাকটিক্যালি বোর্ড থেকে দেখাবো যে আমরা কিভাবে শর্টটা ভাঙাবো। মাদারবোর্ডে প্রাইমারি সেকশন কোন কোন জায়গায় থাকে সেটাও আমি বোর্ড থেকে দেখাবো। তাহলে আমরা চলে যাই। আমরা প্রথমে হচ্ছে যে আমরা খাতায় পুরা একটা ল্যাপটপের প্রাইমারি সেকশন অঙ্কন করে নিলাম। এখন এখান থেকে আমরা প্রাইমারি সেকশনটা থিওরিক্যালি দেখব এবং মাদারবোর্ড থেকে কোথায় কোথায় থাকে প্র্যাকটিক্যাল দেখব। তো মূলত হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে এই টোটালি হচ্ছে আমাদের একটা মাদারবোর্ডের একটা প্রাইমারি সেকশনের টোটাল যেই যেই জায়গায় প্রাইমারি সেকশন থাকে ওই 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 জায়গাগুলো হচ্ছে যে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখতে পারতেছি। তাহলে সর্বপ্রথমে যেটা আমি দেখব, আমাদের চার্জার যে অপশনটা, এই যে আমাদের চার্জার অপশনটা আমরা যখন একটা ল্যাপটপে চার্জারে লাগাই তখন চার্জারে লাগানোর পরে পরে সাথে সাথেই কিন্তু আমাদের যে বিনের মোসপেক্ট আছে ওই মোসপেক্টে চলে যায়। এই মোসপেক্ট থেকে আমাদের ভোল্টেজটা পুরো প্রাইমারি লেয়ারে ছড়াইয়ে পড়ে। এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই যে মাদারবোর্ডের যেই যেই জায়গায় প্রাইমারি সেকশনটা থাকে, প্রথম আমরা 1 নম্বরে এখানে বিনের মোসপেক্টে আমার প্রাইমারি লেয়ার থাকে, এবং 2 নম্বরে হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন, 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনও আমাদের প্রাইমারি সেকশন থাকে, এবং র্যাম সেকশনের ভিতরেও আমাদের প্রাইমারি সেকশন থাকে, এবং প্রসেসর সেকশন, এই প্রসেসর সেকশনও আমাদের প্রাইমারি সেকশন থাকে, এবং ব্যাটারি সেকশনেও আমাদের প্রাইমারি সেকশন থাকে। আর এখানে একটা চিপ সেকশন, কিন্তু চিপ সেকশনে প্রাইমারি সেকশন থাকে না, কিন্তু চিপ শর্ট হইলে অনেক সময় আমাদের প্রাইমারি শর্ট দেখায়। তো এই জন্য হচ্ছে চিপ সেকশনটা আনা। আমরা আজকে শিখব একটা ল্যাপটপের কোথায় কোথায় প্রাইমারি সেকশন থাকে এবং প্রাইমারি সেকশন হইলে আমরা প্রাইমারি সেকশন শর্ট হইলে আমরা কি করব। তাহলে আমি একটাই কথা বলতে চাই যে আমাদের যে প্রাইমারি সেকশনটা কোথায় কোথায়, এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমাদের 1 নম্বরে বিনের মোসপেক্টে প্রাইমারি সেকশন থাকে, এবং জুড়াই জুড়াই মোসপেক্ট, এই যে জুড়াই জুড়াই মোসপেক্ট এবং জুড়াই জুড়াই ক্যাপাসিটর, এই এই জায়গায়ও যদি শর্ট থাকে আমাদের প্রাইমারি শর্ট। এই জায়গায় আমাদের প্রাইমারি লেয়ার আছে। এবং র্যামের জুড়াই জুড়াই মোসপেক্ট, জুড়াই জুড়াই ক্যাপাসিটর, প্রসেসরের জুড়াই জুড়াই মোসপেক্ট, জুড়াই জুড়াই মোসপেক্ট, এই যে জুড়াই জুড়াই ক্যাপাসিটর, এবং আমাদের ব্যাটারি সেকশনের জুড়াই জুড়াই মোসপেক্ট, জুড়াই জুড়াই ক্যাপাসিটর। এবং চিপের নিচে যদি অনেক সময় শর্ট থাকলে প্রাইমারি শর্ট দেখাইতে পারে। তাহলে আমরা অলরেডি বুঝে নিলাম যে একটা মাদারবোর্ডের প্রাইমারি সেকশনটা কোথায় কোথায় থাকে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের মাদারবোর্ডের ভিতরে। আমরা মাদারবোর্ড থেকে দেখব যে আসলে প্রাইমারি সেকশনটা কোথায়। এই যে আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের যে ডিসি, এই যে লেখা আছে অলরেডি, আমি যদি একটু ঘুরাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন লেখা আছে আমার এখানে, এই যে ডিসি পোর্ট, এই যে ডিসি ইন 1, ডিসি, এই যে লেখাটা ডিসি ইন 1, এদিকে যখন আমরা ভোল্টেজটা ঢুকানোর পরে হচ্ছে যে আমার 19 ভোল্টটা সরাসরি বিন মোসপেক্টে চলে আসবে। এই হচ্ছে আমাদের অপর পেজে, আমাদের এই পাজ হচ্ছে ডিসি যেই আমাদের ডিসির যে সার্কিটের
পোর্ট আছে, পাওয়ার পোর্ট, এটা হচ্ছে ডিসি সার্কিটের পাওয়ার পোর্ট। আমরা যদি অপর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই পাশে হচ্ছে এই পাশে হচ্ছে বিনের দুইটা মোসফেট। এই দুইটা মোসফেট যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্রাইমারি শর্ট দেখাইতে পারে। আবার অনেক সময় এই দুইটা মোসফেট যদি খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভোল্টেজ মাদারবোর্ডে ঢুকবে না। তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে যে এই মোসফেটগুলো চেঞ্জ করে মাদারবোর্ডে ভোল্টেজ ঢুকাবো, অথবা টুইজার দিয়ে আমরা ভোল্টেজ ঢুকাইতে পারি। ক্লিয়ার? যদি অনেক সময় এই মোসফেট থেকে ভোল্টেজটা এই থেকে অপর দিকে পার করে না, কারণ হচ্ছে মাদারবোর্ডে অন্য কোথাও শর্ট আছে। অন্য কোথাও শর্ট থাকার কারণে আমার বিনের মোসফেটটা থেকে হচ্ছে যে সে নিজেই অফ করে দেয় ভোল্টেজটা, যাতে মাদারবোর্ডে প্রবেশ না করতে পারে, প্রবেশ করে যাতে অন্য কোনো ক্ষতি না করতে পারে, তখন সে ভোল্টেজটা অফ করে দেয়। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথাটা, যেটা বিনের মোসফেটে আমাদের প্রাইমারি লেয়ারটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, আমরা দ্বিতীয় যেটা দেখব প্রাইমারি লেয়ারটা, আমরা দ্বিতীয় বলছিলাম, দ্বিতীয় হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনে প্রাইমারি লেয়ার। আমরা চলে যাব সরাসরি 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের মাধ্যমে। আমরা আমরা দেখতে পারতেছি এইটা হচ্ছে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন। এই 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনটা কিভাবে চিনবো আমরা নেক্সট ক্লাসে প্রতিটা সেকশন আমরা কিভাবে চিনবো সেটা দেখাবো। আজকে আমার এটা জানা আছে যে এটা প্রাইমারি সেকশন, কারণ আমরা কাজ করতে করতে বুঝতে পারি, যারা আমরা ইঞ্জিনিয়ার আছি বা টেকনিশিয়ান আছি তারা সবাই হচ্ছে যে বুঝি যে কোনটা কোন সেকশন, কারণ আমরা প্রতিনিয়তই কাজ করি। তো এইটা হচ্ছে আমার প্রাইমারি সেকশন। আমি বলছিলাম জোড়ায় মোসফেট, এই যে দেখেন জোড়ায় মোসফেট, এদিকে এক জোড়া মোসফেট, এদিকে এক জোড়া মোসফেট, এদিকে এক জোড়া মোসফেট, জোড়ায় মোসফেট এবং জোড়ায় ক্যাপাসিটর। আমরা যদি ভালোভাবে খেয়াল করি দেখেন তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে জোড়ায় ক্যাপাসিটর, এই যে সি লেখা জোড়ায় ক্যাপাসিটর, আর এইদিকে হচ্ছে জোড়ায় মোসফেট। তাহলে আমাদের এটা হচ্ছে 5 ভোল্ট 3 ভোল্ট সেকশনের ভিতর আমাদের প্রাইমারি লেয়ারটা আছে। আচ্ছা, তারপরে যেটা আমি দেখছি সেটা হচ্ছে আমাদের র্যাম সেকশন। আমরা সরাসরি র্যাম সেকশনে চলে যাব। এই যে আমাদের র্যাম সেকশনের পিএল, এটা হচ্ছে আমাদের র্যাম সেকশনের পিএল। এই যে র্যাম সেকশনের পিএল এর ভিতরে যদি আমরা তাকাই, অপর পেজে দেখি, এই পাশে নাই আমাদের, অবশ্যই এই পাশে এই যে প্রাইমারি লেয়ারের এই র্যামের যে পিএলটা আছে, এই পিএল এর দুইটা মোসফেট এবং জোড়ায় ক্যাপাসিটর, এইটাও আমাদের প্রাইমারি লেয়ার। তারপরে আমি বলছিলাম আপনাদেরকে প্রসেসর সেকশনে আমাদের প্রাইমারি লেয়ার থাকে, এইটা হচ্ছে প্রসেসর সেকশনের, এই যে প্রসেসর সেকশনের পিএল, প্রসেসর সেকশনের পিএল, প্রসেসর সেকশনের পিএল, একাধিক প্রসেসর সেকশন পিএল থাকে। কারণ হচ্ছে যে প্রসেসর সেকশনে প্রচুর পরিমাণ লোড পড়ে, এই জন্য একাধিক পিএল দেওয়া থাকে। এইগুলো হচ্ছে আমার প্রসেসর সেকশনের এই যে জোড়ায় মোসফেট, এই দেখেন জোড়ায় এই যে জোড়া মোসফেট, এই যে জোড়াই মোসফেট, এইটার অপর পাশে আরেকটা আছে, সেটাও জোড়াই মোসফেট। এই যে আমাদের জোড়ায় ক্যাপাসিটর, এই যে এইটা হচ্ছে আমাদের জোড়ায় ক্যাপাসিটর, জোড়ায় মোসফেট। এই জায়গায় আমাদের প্রাইমারি লেয়ার আছে। তারপরে যেটা দেখবো আমরা ব্যাটারি সেকশনের, সরাসরি ব্যাটারি সেকশন। এই যে দেখেন আপনারা ব্যাটারি স্লট, এই যে ব্যাটারি স্লটের ভিতরেই হচ্ছে যে আমাদের এই যে ব্যাটারি সেকশনটা আছে। এই ব্যাটারি সেকশনে যদি আমরা দেখি, এই যে জোড়ায় মোসফেট, এই যে জোড়ায় মোসফেট, এই যে আমার জোড়ায় ক্যাপাসিটর, হ্যাঁ জোড়ায় ক্যাপাসিটর, জোড়ায় মোসফেট। এইটা হলো আমাদের টোটালি একটা ল্যাপটপের মাদারবোর্ডের কোথায় কোথায় প্রাইমারি লেয়ার থাকে, এইটা আমরা ক্লিয়ারলি দেখলাম। ইচ্ছা করলে কিন্তু আমরা এটা কোন সেকশন এটাও আমরা চিহ্নিত করতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে আমরা চিনবো কিভাবে যে এটা প্রসেসর সেকশন, হ্যাঁ এটা র্যাম সেকশন, হ্যাঁ এটা আমরা দেখতে পারি। আমরা যদি একটু খেয়াল করি ভালোভাবে তাহলে আমরা একটু মিটারটা নেই, আমরা মিটারটা যদি নেই, মিটারটা ইম্পিডেন্সে আমরা নেব, ইম্পিডেন্সে নেওয়ার পরে আমরা হচ্ছে যে দেখব, মিটারের দিকে যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। এই যে আমাদের যে র্যাম সেকশনটা, আমরা মূলত 1-2টা সেকশন আজকে দেখাবো, পরে আবার এই সেকশন নিয়ে আমরা ক্লাস করব। এই যে আমি যদি এদিকে যদি রাখি তাহলে যদি আমি স্লটগুলোতে, এই স্লট র্যামের স্লটগুলোতে একটু ধরি তাহলে কিন্তু 0 দেখায়। 0 দেখানো মানে এটার সাথে যেটা সংযোগ আছে। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারতেছেন? এই যে দেখেন প্রসেসর সেকশনের এক হাতে পিএল এর একটা 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 আমি অপশন লাগালাম, পজিটিভটা লাগালাম, আর নেগেটিভটা দিয়ে আমি সার্চ করলাম যে এটার সাথে এটা সংযোগ আছে কিনা। দেখেন সংযোগ থাকলে কিন্তু 0 দেখাবে, এই যে 0 দেখাচ্ছে এটা, হ্যাঁ। কিন্তু আমি যদি অন্য একটা পিএল এর সাথে দেখাই তাহলে কিন্তু সেইটা 0 দেখাবে না।
এই যে আপনারা দেখেন, এই যে ভালোভাবে দেখেন, দেখেন জিরো, কোনো জিরো জিরো আমাকে দেখাচ্ছে না। আমি কিন্তু অলরেডি এই যে দেখেন ভালোভাবে দেখেন, এই যে ভালোভাবে দেখেন, একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমরা যদি দেখি, এটা যদি আমরা প্রসেসরের তে ধরি আর যদি র্যামে ধরি, কারণ এটার সাথে এটার না, এপিএলটা এইটার না, এপিএলটা হচ্ছে আমাদের এইপিএল এর সাথে। তাহলে তো মোটামুটি আমরা বুঝতে পারবো যে কোন সেকশনের সাথে কোন সেকশন। এই যে দেখেন, এই যে এটা জিরো 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 দেখাবে, এই যে দেখেন, এই যে জিরো জিরো মানে এইটা হচ্ছে এইটার পিএল। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ বুঝতে পারলাম যে একটা ল্যাপটপের প্রাইমারি সেকশনটা কি এবং কোথায় কোথায় একটা ল্যাপটপের মাদারবোর্ডে প্রাইমারি সেকশন থাকে, আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখলাম। আরেকটা বিষয়, শর্টটা আমরা ভাঙাবো কিভাবে, আসলে মূলত অনেকে শর্ট ধরলেন যে আমি বলছিলাম জোড়া জোড়ায় মোসপেক এবং জোড়া জোড়া ক্যাপাসিটর এবং বিনের মোসপেক আর চিপের নিচে। আমরা যদি চিপের নিচে, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের গ্রাফিক্স চিপ, এই চিপের নিচে দেখি, যদি এই চিপের নিচে দেখেন, এই চিপের নিচে কিন্তু আমি অলরেডি এখানে কিন্তু আমরা অঙ্কন করছিলাম যে এই যে চিপের নিচে অনেক পার্টস থাকে, এই পার্টসগুলো যদি কোনোটা খারাপ হয়, এই যে এই পার্টসগুলো যদি এই যে চিপের নিচে, এই অপর পাশে চিপটা দেখেন, এই যে চিপটা দেখেন, আমরা যদি উল্টাই তাহলে দেখেন এই যে চিপের নিচে আমাদের অসংখ্য পার্টস থাকে, এইগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের প্রাইমারি শর্ট দেখাইতে পারে। ক্লিয়ার সবাই? আচ্ছা, প্রাইমারি সেকশনের শর্টটা আমরা ভাঙবো কিভাবে? এখন প্রাইমারি শেয়ারের শর্ট আমি বলছিলাম যে মোসপেক্ট, এই যে আমাদের এই যে মোসপেক্ট যুগগুলো যদি শর্ট হয় তাহলে আমাদের কত শর্ট হইতে পারে? এই মোসপেক্টগুলো শর্ট হলে আমি বলছিলাম 4 5 7 শর্ট হইতে পারে। আর যদি আমাদের এই ছোট্ট ক্যাপাসিটর শর্ট হয় তাহলে আমরা প্রাইমারি লেয়ার জিরো জিরো পাবো। এখন আমি দেখবো আমার এই বোর্ডটা শর্ট আছে কিনা। আমি যদি যাই দেখি আমার বোর্ডটা শর্ট আছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের প্রাইমারি লেয়ারে দেখবো এক পাশে জিরো জিরো থাকবে, আরেক পাশে হচ্ছে আমাদের মান থাকবে। এই যে 400 প্লাস, আমাদের প্রাইমারি সেকশন শর্ট নাই, প্রাইমারি সেকশন 400 প্লাস থাকে। এই যে আমাদের প্রাইমারি লেয়ারে শর্ট নাই, যদি শর্ট থাকতো তাহলে কিন্তু আমরা, শর্ট থাকলে কি করতাম, এখন কিন্তু শর্ট নাই, এই যে আমাদের 400 প্লাস আছে প্রাইমারি সেকশনে। যদি শর্ট থাকতো তাহলে আমরা কি করতাম, শর্ট থাকলে আমরা হচ্ছে যে কম ভোল্টেজ, আমাদের 19 ভোল্টেজ কিন্তু প্রাইমারি লেয়ারে, তাহলে আমরা হচ্ছে 4 5 দেবো, 4 5 ভোল্টেজ দিয়ে আমরা পুরো মাদার বোর্ডটাকে দেখবো, যে প্রাইমারি সেকশনটা দেখবো কোন সেকশনটা গরম হচ্ছে, যেই পার্টসটা গরম হচ্ছে ওইটা উঠাই ফেলবো, তাহলে আমাদের প্রাইমারি লেয়ারে যে ভোল্টেজটা আসার কথা এটা আসবে। আমরা অবশ্যই ক্লাস 3 নিয়ে আসবো, ক্লাস 3 অথবা ক্লাস 3-র ভিতরে অবশ্যই আমরা দেখবো যে একটা প্র্যাকটিক্যাল প্রাইমারি প্রাইমারি শর্ট কিভাবে ভাঙায়। আজকে আমরা চিনলাম প্রাইমারি লেয়ার কি এবং প্রাইমারি লেয়ার কত প্রকার ও কি কি, প্রাইমারি লেয়ার শর্ট কিভাবে সলিউশন করা যায় এবং মাদারবোর্ডের প্রাইমারি সেকশন কোন কোন জায়গায় থাকে। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসটা আমাদের প্র্যাকটিক্যাল নিয়ে আসবো প্রাইমারি লেয়ারের প্রাইমারি সেকশনের। আজকে এই জায়গার মতো আমরা শেষ করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।